হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছি আজকে কী রান্না করছে। আজকে সকালবেলা রান্না করছে মাছ। শুধু মাছটা এখন ভাজা করছে, তো এখন রান্না করে নেই। কিন্তু সত্যি বলতে আজকে মনজনটা খুবই খারাপ, কারণ ভাবছি চ্যানেলটা বন্ধ করে দেবো। তো চ্যানেলটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কী করব। কারণ সময়টা সত্যিই খুবই কম হয়ে যাচ্ছে, আর ওয়াচ টাইমে মানে হাল খুবই খারাপ। ভিউজটা উঠছে দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টাও খুব একটা পাওয়া যাচ্ছে না, মানে স্কুল করে টিউশন করে, আর আমার ছোটো বাচ্চাটাও স্কুলে ভর্তি হয়েছে বছর, যার জন্য ওর পিছনে একটু সময় দিতে হবে। তো বুঝতে পারছি না বন্ধ করবো কি করবো না। প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে আমি কী করব। আর প্লিজ যে যেখানে দেখবেন না, ছোটো লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচটা করে দেবো। আমি কিন্তু আমি যখন যার ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়েই কিন্তু কমেন্ট করি, তারপরে কিন্তু ফুল ওয়াচটা প্রত্যেকে করে দিই। কারণ এটা আমার মনে হয়, আমি যেরকম কষ্ট করে ভিডিও করি, প্রত্যেকে সে ঘরোয়া গৃহিণী বলো আর সার্ভিসম্যান বলো, যেই বলো না কেন, প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিও বানায়। কারণ একটা কাজ করতে করতে ক্যামেরা করে সেটাকে আবার এডিট করা। আর আমি যেমন ভয়েস দিচ্ছি না, এখন ভয়েস দিচ্ছি এখন রাত 2:15 বাজে ভয়েস দিচ্ছি এখন। কারণ শুতে করতে আমার প্রায় 2:45 মতো বেজে যাবে। আর ঘুম থেকে উঠে কিন্তু ভোর 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। মানে যত রাত্রে আমি শুই না কেন, আমার ভোর 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে। তার কারণ ঘুম থেকে উঠে আমি ফজর নামাজটা পড়ে নিয়ে আমি সোজা চলে যাবো রান্নাঘরে। 7টার মধ্যে আমার ছেলের টিফিনটা করতে হয়, আর 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তাহলে বুঝতে পারছেন আমার কষ্টটা কোথায়। তার মধ্যেও কিন্তু আমি ভিডিও বানাই, আমার শখ করে বলুন আর যাই বলুন। তো সত্যি শখের বসে আমি এটা খুলেছি, কিন্তু শখটা এখনও আমার জীবনে একটা অন্যরকম কাল হয়ে দাঁড়াচ্ছে। তো বুঝতে পারছি না আমি কী করবো। তো সেই কারণে ভেবেছিলাম চ্যানেলটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু প্লিজ আপনারা কমেন্ট করে বলুন আমি চ্যানেলটা বন্ধ করে দেবো না খুলবো। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু যে আমার চ্যানেলটা বন্ধ করবো কি আমি খুলবো। মানে খোলা থাকবে, খুলবো বলতে খোলা তো আছে। আর সত্যি বলতে এই যে চ্যানেলটা আমি দাঁড় করেছি না, অনেক কষ্ট করে দাঁড় করেছি। এতদূর যে আপনারা দেখছেন সাবস্ক্রাইবার বলুন, আর যতটুকু আমার এসছে সেটাও আমার তো কষ্ট আছে, তার উপরে আপনাদের অবশ্যই আশীর্বাদ তো অবশ্যই আছে। আপনাদের ছাড়া আমি কিন্তু এতদূর উঠতে পারতাম না। তো যাই হোক, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কী করবো বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটু পথ দেখান। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো বেশি দূর যেতে পারবো না। তা আপনারা বললে আমি আরও বেশি খুশি হব। তো চ্যানেলটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু প্লিজ আপনাদের অপেক্ষা করছি। আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কী করবো বা আমার কী করা উচিত। আমার থেকে আরও অভিজ্ঞ অনেকেই আছে আমার এই চ্যানেলে। প্লিজ কমেন্ট করে বলবেন যে কী করতে পারি বা কী করা উচিত আমার। তো চলুন ভিডিওর মধ্যে ফিরে যাই। আজকে অনেক কথা বলেছি, মনে একটা কষ্ট ছিল, তো কষ্টটা আমি শেয়ার করলাম আপনার সঙ্গে। তো চলুন এবার ভিডিওর মধ্যে ফিরে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে সকাল 9:30। তো আজকে আমি রোজা করিনি, তো কিছু রোজা করবো না, কয়েকদিন পর থেকে রোজা শুরু করবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তরকারি নিয়ে চলে এসেছি, গরম গরম তরকারি। তো আজকে সকালে ভয়েস দিতে পারিনি, মানে এত সকাল টাইমটা না এত তাড়াহুড়োর মধ্যে আমি থাকি যে ভয়েস দিতে গেলে দেখবেন একটু দেরি হয়ে যায় সব জিনিসটা, রান্না বান্না বলো কাজকাম বলো। আমার সকালে তো খুব স্পিডে কাজ করতে হয়, মাঝে মাঝে যখন সময় হয় তখন ভয়েস দিই, কিন্তু বেশিরভাগটা সময় ভয়েস দিতে পারি না। আর পরে সত্যি বলতে কী বলতো, আমার মোবাইলে প্রচুর ভিডিও আপলোড করা আছে যেখানে ভয়েস দেওয়া নেই। আর ভয়েস দেওয়া না থাকলে কী বলুন তো, আমি পরে ভয়েস দেওয়ার সময়টাও পাই না, কারণ আমার অলরেডি শুতে শুতে রাত 12:30 1টা বেজে যায়। আর ভয়েস দিতে গেলে রাত 1:30 2 3টে বেজে যায়। তো সেই কারণে আর ভয়েস দেওয়া হয় না। তো সেখানে ওই মাঝে মধ্যে ভয়েস দিই, মাঝে মধ্যে আবার এমনি ছেড়ে দিই, কিছু করার নেই। আপনারা একটু কষ্ট ভিডিওটা দেখে নেবেন। তো আমি সারাদিনের ব্লগ যেহেতু ছাড়ি, প্রতিদিন কী করি না করি সেটাই আমি দিই। তো সেখানে কিছু করার নেই, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই খাওয়ার সময় বলে দিচ্ছি কী করেছি। সকাল থেকে থালা বাসন মেজেছি, জামাকাপড় কেচেছি এক বালতি। ছেলে সকালের একটু টিফিন করে পাঠিয়ে দিয়েছি, ও সকালে পড়তে চলে গেছে। টিফিন বলতে তেমন কিছুই করে না, জাস্ট প্লেন একটু ম্যাগি করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ওখান থেকে স্কুল যাবে। আর আমি এই টমেটো আলু দিয়ে মাছ করেছি। আর টমেটো দিইনি, টমেটো পিউরি ছিল ফ্রিজে, সেটাই দিয়ে দিয়েছি। সেখানে সব জিনিস দেখাতে পারিনি, যা সে রান্না করে সেটাই দেখিয়ে দিয়েছি। তো চলুন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আমি খেয়ে বেরিয়ে যাবো, পরে আবার দেখা হচ্ছে। তো টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে বিকাল 4টে।
তো সবাই ভাত খেয়ে নিয়েছে, আমার জন্য এটা রেখে দিয়েছিলো এক লেজা, সকালে খেয়ে গেছে মাথা, আর বিকালে এসে ভাত চেয়ে লেজা। তো চলুন ভাতটা খেয়ে নিই। এবারে সব বাচ্চা সব চলে এসছে, ওরা সব বসে আছে, আমি বলে এক মোটা ভাত খেয়ে আসে, ভাত খেয়ে এসে তারপরে পড়াবো। তো চলুন চটপট ভাতটা খেয়ে নিই, আবার দেখা হবে রাত 9টার পরে। টাটা। তো আমার সকালে বলা হয়নি, এখনও বলা হয়নি, ভাবলাম একটু বলেই দিই। আর রান্না করেছিলাম তো, মাছ রান্না করেছি, দারুণ টেস্ট হয়েছে খেতে, সত্যি বলছি, অসাধারণ লেগেছে। আর বেশ টমেটো পিউরি দিয়ে রান্না করেছি, বেশ টকটক মতো হয়েছে, ঝোলটা এত সুন্দর খেতে লেগেছে কী বলবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, এবার বাচ্চারা বসে আছে, আবার দেরি হয়ে গেলে আবার আন্টি আন্টিকে ঝগড়া করে দেবে। সব বাচ্চার মধ্যে এত ঝগড়া করে না, আর কি বলবো, মানে আন্টির সামনে না থাকলেই মাপি শুরু করে দেবে। তো চলুন চটপট খেয়ে নিই, আবার দেখা হবে রাত 9টার পরে। নাও কাটো। মনি কাটতে পারবে তো? আগে সাহিলকে থ্যাংক ইউ বলে দাও একটা, বলো থ্যাংক ইউ সাহিল। এই তুই কি বলবি বল, কি বলতে হয় থ্যাংক ইউ বললে? দেখ ও বলে দিলে ওয়েলকাম, ওইটুকু বাচ্চা। নে ছেড়ে ছেড়ে, আস্তে আস্তে পড়ে যাবে দেখিস। না না খেয়ে নাও। কাঁচা লঙ্কা দাও নি, আছে আর নেই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 11:15। তো পড়িয়েছি 9:30 অবধি, তারপরে ওরা চলে গেলে ছোটো ছেলেকে ভাত খাইয়েছি, ডিম ভাজা করে ভাত খাইয়েছি, তারপরে একটু ওর ভাত খাইয়ে দিয়ে হাজব্যান্ড ভাত খেয়েছে, বড়ো ছেলে ভাত খেয়েছে, তারপর আমি একটু পড়াশোনা করছিলাম। তো পড়াশোনা কমপ্লিট করে সবাই ঘুম থেকে বলছি, পড়াশোনা কমপ্লিট করে সবাই উঠে ভাত খেতে চলে এসেছি। এখন বাজে 11:15। তো চলুন ভাতটা খেয়ে শুয়ে পড়বো। আর শরীর টানছে না, সেই সকালে ঘুম থেকে উঠি, তো সেখান থেকে আপনাদের সঙ্গে বকবক করি, তার সঙ্গে রান্নাবান্না করি, তার সঙ্গে বাচ্চা প্লাস স্কুল সব কিছু করে না আমার শরীর একদম ক্লান্ত হয়ে যায়। এবার এই 12টা বাজে, সব খেতে করতে 12টা বেজে যাবে, 12টা 10-15। আমি খাই আবার খুব স্লোলি, মানে 30 মিনিট 1 ঘন্টা আমার লেগে যায় ভাত খেতে। তো এই ভাত খেয়ে মানে শুতে করতে 1টা-1:30 বেড়ে যাবে, ঘুম আস্তে আস্তে 2টো, ভোর 5টার সময় আবার ঘুমতে উঠে যাবো। 5 থেকে 6টার মধ্যে আমার ঘুমতে উঠতে, কারণ 7টার মধ্যে আমার ছেলেকে রেডি করতে হয়, বড়ো ছেলে পড়তে যায়, ও টিফিন করতে হয়। তো সেই কারণে মোটামুটি চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই নিশ্চয়ই রোজা করছেন, আমি তো কদিন রোজা করতে পারছি না, শরীরটা খারাপ বলে। তো চলুন এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। যে যেখানে থাকবেন খুব ভালো থাকবেন, শরীরটাকে সুস্থ রাখবেন। টাটা, আল্লাহ হাফিজ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরবর্তী কালকে যদি পারি আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই। আর দেখতেই পেয়েছেন আমি রাতে কি খেতে চলে এসেছি, দুপুরে তরকারি ছিল না, সেই তরকারিতে ঝোল নিয়ে চলে এসেছি, আর 2টো মাছ ভাজা করে নিয়েছি। মাছ ভাজা ছিল, সকালে মাছ ভাজা করেছিলাম, সেই তরকারি দিয়েছিলাম, আর মাছ ভাজা এক্সট্রা ছিল। তোর বাবা খেয়েছে, বড় ছেলে খেয়েছে, আমার 2 পিস ছিল, আমি নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। ওয়াও, আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম আজকে একটু খাই। আজকে সদ্য নিয়ে এসে সন্ধ্যাবেলা দেখে টিফিন খাচ্ছিলাম, সেই সময়টা কাঁচা লঙ্কা ছিল না। তোর বাবা চাটটা করে, শোনা যাবো বাবা যদি থাকে তো চাটটা করে, তো চাট খেয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা ছিল না। তো বললাম ওর বাবাকে, বললাম না আপনাদের সামনেই হয়তো বলেছি যে কাঁচা লঙ্কা নেই। তোর বাবা সুন্দরভাবে বাজারে গিয়েছিলো, গিয়ে কাঁচা লঙ্কা নিয়েছে, অনেক সবজি নিয়ে এসছে, ভাবা আছে দেখায়নি, কালকে সকালে যদি পাই দেখাবো আপনাদের সঙ্গে পর নেক্সট ব্লগে। তো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছে, 2টো দিয়ে ভাত দিয়ে খাবো। আমার কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, মানে কাঁচা লঙ্কাটাই খেতে খুব ভালোবাসি আমি, সেটা ভাত দিয়ে কি আর মুড়ি দিয়ে কি। তো চলুন কাঁচা লঙ্কা দিয়ে এই ভাতটা খেয়ে নেই, অসাধারণ খেতে লাগবে, বেশ জিভ দিয়ে জল চলে আসছে আমার। কাঁচা লঙ্কার দেখে টাটকা কাঁচা লঙ্কা তো মনে হয় সদ্য সবাই গাছ থেকে পেরে নিয়ে এসছে। তো চলুন ভাতটা খেয়ে নেই, টাটা।